সন্ধেবেলায় সেদিন দেখি হঠাৎ আকাশ কালো করে মেঘ করেছে আর বেশ ভালো রকমেরই বৃষ্টি হচ্ছিল। আর এরকম ওয়েদার দেখা মাত্রই মায়ের কাছে আবদার একটু চপ বানানোর। মানে বৃষ্টির সময় কিন্তু একটু মুখরোচক কিছু সন্ধেবেলা না হলে বৃষ্টির দিনে সন্ধেটা কিন্তু একদমই জমে ওঠে না। বং কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকের রেসিপি লঙ্কার চপ। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক বাটনটায় ক্লিক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ভিডিও তোমাদের। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে নেওয়া হচ্ছে লঙ্কার চপ। লঙ্কার চপ বানানোর জন্য একদম প্রথমে আমরা এখানে পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে আমরা দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে একটু সর্ষের তেল এবং তেলটাকে সবার প্রথমে ভালো করে গরম করে নেব। এরপরে তেলটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দেবো ফোড়ন। দিয়ে দিলাম ছোট 1 চামচ কালো সর্ষে এবং দিয়ে দেবো বেশ পরিমাণে ফ্রেশ কারি পাতা। এই কারি পাতাটা কিন্তু আমাদের বাড়ির গাছের কারি পাতা, খুবই সুন্দর খেতে হয়। মানে এই সর্ষে কারি পাতা ফোড়ন যে কোনো নিরামিষ রান্নার মধ্যে কিন্তু বেশ ভালো একটা স্বাদ এনে দেয়। সর্ষে আর কারি পাতাটা একটু ভাজা ভাজা হয়ে সুগন্ধ বেরিয়ে এলে আমরা দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি। অবশ্যই তোমরা যেরকম পরিমাণে ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কুচিটা দেবে। এরপরে সময় নষ্ট না করেই আমরা এর মধ্যে দিয়ে দেবো ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমরা একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি এরকম কুচি করে। পেঁয়াজটা এখানে হালকাভাবে ভাজা হয়ে এসেছে। এই সময় আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা এবং রসুন বাটা। মানে এখানে আমরা আদা রসুনটাকে একসঙ্গে বেটে নিয়েছি, সেটা আমরা দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে ভালো করে আমরা এটাকে মিশিয়ে দেব। তোমাদের বৃষ্টির দিনে কার কার মুখরোচক চপ, বেগুনি এগুলো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে থাকছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো। তো এখানে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার করেছি। আর দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন। দিয়ে আবারও ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। এখানে মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে এলে আমাদের দিয়ে দিতে হবে আলু সেদ্ধ। তো এখানে আমরা 4টে ছোটো সাইজের আলুকে প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবং তারপরে আলুটাকে ঠান্ডা করে এইভাবে মেখে নিয়েছি এবং সেই মাখা আলুটাই আমরা এবার দিয়ে দিচ্ছি ভাজার মধ্যে, যেটা পেঁয়াজ রসুন দিয়ে যে মশলাটা আমরা কষিয়েছিলাম সেটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আরও ভালো করে মাখিয়ে নিতে হবে, মানে মিশিয়ে নিতে হবে আর কি। এই যে আলু মাখাটা, মানে যেটা আলুর যে পুরটা হচ্ছে, এটা কিন্তু খালিও কিন্তু গরম গরম ভাতের সাথে একটু মুসুরির ডাল দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। মানে টক আমের ডাল যেটা হয়, সেই টক আমের ডাল দিয়ে এইভাবে আলু মাখা বেশ কিন্তু দারুণ লাগে। তো তোমরা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সাপোর্ট করার জন্য, এত আমাদের পাশে থাকার জন্য। আর এই ভিডিওগুলো কিন্তু আমরা ফেসবুকেও আপলোড দিয়ে থাকি, তাই তোমরা যদি চাও তোমরা আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে নিতে পারো, লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। তো এখানে কিন্তু আমাদের আলুর পুরটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে এসেছে। এবার এই সময় আমরা দিয়ে দেবো ম্যাগির মশলা, যেটা দোকানে কিনতে পাওয়া যায়, সেটা আমরা 1 চামচ দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো যেহেতু এখন গরমকাল, ধনেপাতা অনেক সময় অ্যাভেলেবেল নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে ধনেপাতাটাকে তোমরা বাদ দিয়ে দিতে পারো। বাট যদি ধনেপাতা থাকে খুবই ভালো। দিয়ে আর কিছু করার দরকার নেই। এই অবস্থাটা থেকে আমরা আলুটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে আলুটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আলুর পুরটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, যেটা বলছিলাম আলুটাকে সাইড করে নেবো যতক্ষণ অব্দি আলুটা না ঠান্ডা হচ্ছে। যতক্ষণে আলুর পুরটা ঠান্ডা হচ্ছে এখানে আমরা বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমরা বেসন নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণের লাল লঙ্কার গুঁড়ো, অর্থাৎ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবং এখানে আমরা ছোটো 1/2 চামচ জোয়ান নিয়ে নিয়েছি, জোয়ানটাকে হাত দিয়ে একটু ক্রাশ করে আমরা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আগে এটাকে একটু শুকনোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। এবং বলে রাখি, বেসনটাকে কিন্তু আমরা একটা ছাঁকনির সাহায্যে কিন্তু একটুখানি চেলে নিয়েছিলাম।
এরপরে আমরা এর মধ্যে অল্প অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু একটা বেশ মোটা গাঢ় কিন্তু আমাদেরকে একটা ব্যাটার করে নিতে হবে। তো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এখানে আমরা ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। আমাদের এখানে কিন্তু ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর তোমরা দেখে বুঝতেই পারছো যেটা এটার ঘনত্বটা কীরকম ধরনের হয়েছে। মানে এটাকে একদমই বলতে পারবো না খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা, ব্যাটারটা কিন্তু বেশ মোটাই কিন্তু হবে, কারণ লঙ্কার গায়ে জিনিসটা না হলে কিন্তু ভালোভাবে লাগবে না। তো এখানে আমরা বড় সাইজের যে সবুজ লঙ্কাগুলো আছে সেগুলো আমরা নিয়ে নিয়েছি, এবং লঙ্কার ভেতরে যে বীজটা রয়েছে সেটাকে আমাদেরকে বের করে নিতে হবে। তো আমরা যে কর্নার পোর্শনটা রয়েছে লঙ্কার, সেখান থেকে একটা ছুরির সাহায্যে এইভাবে লঙ্কাটাকে চিড়ে নিয়ে লঙ্কার ভেতরের যে বীজ শাঁস যা কিছু রয়েছে সেটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে বের করে নেব। এই লঙ্কাগুলো দিয়ে শুধু যে লঙ্কার চপ হয় সেটা নয়, আরও অনেক রকমের রেসিপি হয়। যদি তোমাদের দেখার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা কোনো না কোনো সময় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো এখানে কিন্তু আমরা লঙ্কাটার ভেতর থেকে শাঁসগুলো কিন্তু ভালোভাবে বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ লঙ্কাটা কিন্তু ভেতর থেকে কিন্তু ভালোভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবার একইভাবে আমরা আরও একটা লঙ্কা চিড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু এখানে সবকটা লঙ্কার ভেতর থেকে কিন্তু শাঁসগুলো বের করা হয়ে গেছে, অর্থাৎ চিড়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমাদের আলুর পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এবার যেটা করতে হবে, চামচ দিয়ে হাতের সাহায্যে আলুর যে পুরটা রয়েছে সেটাকে আমরা লঙ্কার মধ্যে ভালো করে কিন্তু ঠেসে ঠেসে ভরে দেবো। তোমরা যারা যারা বাড়িতে পটলের দোরমা বানিয়েছো তারা অবশ্যই এই রেসিপিটার সঙ্গে রিলেট করতে পারবে। একই রকমের বেশ অনেকটা, মানে ওই শুধু পুরটা আলাদা, এখানে আমরা আলুর পুর ব্যবহার করছি পটলের দোরমার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু চিংড়ির পুর বা ছানার পুর অনেক রকমের পুর হয়। তো এটা যেহেতু আমরা তেলে ভাজার মতন করে খাবো, এইভাবে বানালে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিও, এবং যারা যারা লঙ্কার চপ খেতে ভালোবাসো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। যারা যারা লঙ্কার চপ লাভার রয়েছে তাদেরকে অবশ্যই ভিডিওটা ট্যাগ করে দিও। তো এখানে কিন্তু আমরা অল্প অল্প করে কিন্তু আলুর পুরটা দিয়ে ভালো করে লঙ্কাটার ভেতরে পুরে দিচ্ছি। তো আমাদের কিন্তু এখানে সব কটা লঙ্কার চপের বেসটা কিন্তু বানানো তৈরি হয়ে গেছে। এবার খালি ব্যাটারের মধ্যে ডুবিয়ে ছাঁকা তেলে ভাজার অপেক্ষা, এবং তারপরে গরম গরম চা বা মুড়ির সাথে খাওয়ার অপেক্ষা। তো এখানে আমরা একটা বড় ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এবং তার মধ্যে যেহেতু ডিপ ফ্রাই হবে সেই কারণের জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে। আর এই সমস্ত রান্নায় কিন্তু সর্ষের তেলটাই কিন্তু বেশি ভালো লাগে, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তো এদিকে আমরা যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে কিন্তু
আমরা এক এক করে লঙ্কাগুলোকে এইভাবে ভালো করে ডুবিয়ে নিয়ে বেসনটাকে ভালো করে লঙ্কার গায়ে মাখিয়ে এক এক করে কিন্তু আমরা তেলের মধ্যে ছেড়ে দেব। এবং তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে এবং তারপরে ওই মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। যেহেতু লঙ্কাটাকে আমরা কোনোভাবে সিদ্ধ করিনি, তো সেই কারণের জন্য কিন্তু এটা কিন্তু একটু ভাজা হতে সময় লাগবে। তো একটু গ্যাস সিমে দিয়ে প্রথমে হাই ফ্লেমে থাকবে এবং তারপরে একটু সিমে দিয়ে কিন্তু এটাকে ভালো করে মানে 5 থেকে 7 মিনিটের মতন ধরে কিন্তু এটাকে ভেজে নিতে হবে, নাহলে মানে বাইরেটা ক্রিস্পি হয়ে যাবে আর ভেতরটা লঙ্কায় কিন্তু কাঁচা থেকে যাবে। তো এখানে আমরা সব কটা লঙ্কার চপ একবারে ভেজে নিচ্ছি। তো আমাদের একটা দিক কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উল্টিয়ে দেব। বাইরের চপ বেগুনি তো আমাদের সবারই খেতে ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে এরকমভাবে বাড়িতে বানিয়ে নিলেও কিন্তু মন্দ হয় না, কি বলো তোমরা? এখানে কিন্তু আমাদের লঙ্কার চপগুলো কিন্তু তৈরি হয়ে এসেছে। উল্টো পাটটাও একটুখানি দিয়ে আমরা বেশ কিছুক্ষণ রেখে দেবো। তো এখানে কিন্তু আমাদের চপগুলো কিন্তু একদমই ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সুন্দর একটা সোনালি রং কিন্তু এসে গেছে। এবার এই অবস্থাতে আমরা এক এক করে লঙ্কাগুলোকে তুলে নেব। আমাদের লঙ্কার চপের রেসিপি কিন্তু একদমই রেডি টু সার্ভ। এখানে আমরা সসের সাথে সার্ভ করে দিয়েছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে কিন্তু যাওয়া চলবে না। আফটার অল সুস্বাদু খাওয়া মানে কিন্তু মন বলে আহা। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ভালো থেকো।